আর হুট করেই আমাদের বাংলাদেশ যাওয়ার প্ল্যান হলো। আমরা যতবারই বাংলাদেশ যাই না কেন, আগে থেকে পরিকল্পনা করে ডেট ফাইনাল করি। বাট এইবার একটা বিশেষ পারপাসে বাংলাদেশ যাচ্ছি। তাই আমাদের একদমই সময় নেই। এই ২ দিনের মধ্যে যত কেনাকাটা, তারপর যেই অনুষ্ঠানে আমরা বাংলাদেশ যাব তার জন্য একটা সুন্দর দেখে গিফট কিনা, সবকিছুই করতে হবে। আর মাকে বললাম যে, "অনেকদিন ধরেই তো ব্যাংকটা জমাচ্ছ, তাহলে আজকে ব্যাংকটা ভাঙো। ব্যাংক ভেঙে যত টাকা হবে সব টাকা নিয়ে আমি বাংলাদেশ ঘুরতে যাব। যেয়ে বাপের বাড়িতে যেয়ে খরচ করব।" আজকে ১ম এই তোমাদের নিয়ে আমাদের ছাদ বাগানে চলে আসলাম। আর ছাদে দেখো কত ড্রাগন ফল হয়েছে। আজকে একসাথে ৩ টা ড্রাগন ফল পেকেছে। আর এই তো দিদি একটা, একটা করে ফল তুলে নিচ্ছে। আমাদের গাছের ড্রাগন ফলগুলো এত পরিমাণে মিষ্টি হয়, কিন্তু সাইজে ছোট হয় তো একটা মনে হয় একজন খেয়েও মন ভরে না। যাই হোক ৩ টা হয়েছে, আমরা সবাই মিলে ভাগ করে খাবো। গাছের ফল অল্প খেলেও যতটা আনন্দ আর শান্তি লাগে, বাজার থেকে দেখবে অনেক টাকা দিয়ে কিনে খেলেও এতটা আনন্দ পাওয়া যায় না। ২ বছর আগে ২ টা আম গাছ লাগানো হয়েছিল, সেইখানে আবার ৩ টা ছোট, ছোট আমও ধরেছে। মার লেবু গাছে দেখো একটা লেবুও ধরেছে। এই ড্রাগন ফল গাছটা দিদি ৪-৫ বছর আগে অ্যামাজন থেকে কিনেছিল। তারপর বোনার পর কত বছর ফল ধরেছিল, বাট এত পরিমাণে না। এই বছর তুলনামূলকভাবে অনেক বেশি ফলই ধরেছে। তার পুরোটা কৃতিত্ব কিন্তু আমার শাশুড়ি মাকেই দেওয়া হয়। মা একটু, একটু করে যত্ন করে এই গাছটাকে এত বড় করেছে। মা এই বছর যত পেঁয়াজের খোসা থাকতো ওগুলা জলের মধ্যে ভিজিয়ে সেই জলটা ড্রাগন ফল গাছে দিত। আরো অনেক কিছুই দিয়েছে। যার জন্য এবার গাছে ফলনও অনেক বেশি হয়েছে। ড্রাগন ফল পেড়ে নিয়ে এসে আমি আর দিদি এখানে হলো মার ব্যাংকটা ভাঙতে বসেছি। মাকে বললাম, "দেখি এখানে হলো তোমার কত টাকা জমেছে। আর বাংলাদেশে যাওয়ার সময় তোমার এই সবগুলো টাকাই আমি নিয়ে যাব। নিয়ে যেয়ে বাপের বাড়িতে যেয়ে খরচ করব।" বাট আমার শাশুড়ি মা এতটাই ভালো, আমি যদি উনার কাছে কখনো কোনো কিছু চাই, উনি পারতে কোনোদিনও না করে না। উনি আমাকে বলেছে, "যাও এই টাকাগুলো নিয়ে যেয়ে খরচ করে আসো।" ওগুলো তো আমি খরচ করবই না, কিন্তু উনি যে মুখ দিয়ে বলেছে এটাই আমার কাছে অনেক শান্তি। মাসে মা ভালোই টাকা জমিয়েছে। এই টাকাটা মা একটা সুন্দর জিনিস বানাতে দিয়েছে, সেইখানে আমরা জমা দিয়ে দিব। আবার মাকে একটা নতুন ব্যাংক কিনে দিব। আর এখন দেখো দুপুরবেলা বাড়িতে সবাই চলে এসেছে, তাই মামি হলো ড্রাগন ফলগুলো কাটছে। আর সবার জন্য সুন্দর করে এটা পিস করবে, যেন আমরা প্রত্যেকেই এক টুকরো করে এই ড্রাগন ফলটা খেতে পারি। এদের গাছের ফল তো সবাই আমরা অধীর আগ্রহে বসে আছি, কখন ফলটা কাটা হবে। সবাই মিলে এক টুকরা করে নিয়ে নিব। ফলটা কেটে মামি সবাইকে এক টুকরা করে খাইয়ে দিচ্ছে। আজকে আবার খাওয়া দাওয়া করে বিকালবেলা যাবো একটু বাজারে। হঠাৎ করে যেহেতু বাংলাদেশ যাওয়ার প্ল্যান হয়েছে, তো এই টুকটাক অনেক কিছু কেনাকাটা করার আছে। আর এইবার বাংলাদেশ যাব আমার দাদার আশীর্বাদে অনুষ্ঠানের জন্য। বাংলাদেশে দেখবে হুটহাট করেই কোনো অনুষ্ঠানের ডেট ফিক্সড করা হয়। তো হাতে আমাদের একদমই সময় ছিল না। তোমার দাদার আবার জামা কাপড়ও নাকি নাই, অনুষ্ঠানে কি পরে যাবে। ও আজকে রাত্রেই যাচ্ছে কলকাতায় ওর জন্য টুকটাক কিছু শপিং করতে। আর আমি বালুরঘাট থেকেই টুকটাক কিছু শপিং করব। আর সাথে হলো দাদার আশীর্বাদে কি গিফট দিব, সেই গিফটটাই আজকে কিনতে বের হয়েছি। দিন ধরে যেরকম গরমও পড়ছিল, দেখবে হুটহাট করে অনেক বৃষ্টিও হচ্ছিল। সারাদিন কিন্তু ওয়েদারটা অনেক ভালোই ছিল। বিকালবেলার দিকে হালকা আবার দেখো বৃষ্টি হয়েছে। তো আজকে চলে আসলাম আমরা আমাদের মাতৃ জুয়েলার্সে। আমরা সবসময় যে কোনো গয়না বা যাই কেনাকাটা করি না কেন এই জুয়েলারি দোকান থেকেই কেনাকাটা করে থাকি। আমি ভাবলাম যে আশীর্বাদে দাদাকে আর বৌদিকে আলাদা করে জামা প্যান্ট না দিয়ে এমন কিছু দিই যেটা তাদের কাছে সারা জীবন থেকে যাবে। তার জন্য ভাবলাম যে একটা রূপার বাটি গিফট করব। মাকে আমি জিজ্ঞাসা করলাম যে, "মা, রূপার বাটি দিলে ভালো হবে কিনা?" মা বলল, "হ্যাঁ, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই নিতে পারো, কোনো সমস্যা নেই।" জন্য বিকালবেলা আমি, দিদি, মামিরও টুকটাক কিছু কেনাকাটা করার ছিল। মামি মামাকে একটা সুন্দর জিনিস গিফট করবে, সেটা বানাতে দিবে। তো সবাই মিলেই চলে আসলাম জুয়েলার্সে। তো এসেই হলো রূপার বাটি দেখছিলাম। কিছু বাটি দেখে ভালো লাগছিল, বাট বাটিগুলো অনেক হালকা মনে হচ্ছিল। কিছু বাটির আবার উপরের মাথার কাজের ডিজাইনটা ভালো লাগছিল না। গুলো বাটি দেখার পর আমাদের এই বাটিটাই খুব ভালো লাগলো। তো আমি আর দিদি তারপর বললাম যে এটাই আমরা এবার নিব। বাটির ডিজাইনটা খুব সুন্দর ছিল আর ভরাট কাজটাও এত সুন্দর মানাচ্ছিল, প্রথম দেখাতেই আমাদের পছন্দ হয়ে যায়। তারপর এইবার মামি মামাকে একটা আংটি গিফট করবে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে মামা একটা সোনার আংটি পরবে। তো যাই হোক কোনো না কোনো কারণে বানানোই হচ্ছিল না। এইবার ভাবলো যে বানাতে দিয়ে যাবে, পরের বার যখন আসবে তখন তুলবে। তো মামা একটু লম্বা সাইজের আংটিগুলো চাচ্ছিল। তো আমরা পরে পরে দেখাচ্ছিলাম যে কোন সাইজের আংটিগুলো মামা পরলে বেশি ভালো লাগবে। অনেক আংটি দেখতে দেখতে হঠাৎ করে এই আংটিটার উপর আমার একদম চোখ পড়ে যায়। অশোক স্তম্ভের একটা আংটি দেখতে এত ভালো লাগছিল, আর আংটিটা এত সুন্দর গেট আপ। এমন আংটি যদি তোমার দাদাকে একটা বানিয়ে দিতে পারতাম, ওকে পরলে বেশ মানাতো। যাই হোক এবার দেখে গিয়েছি
কোনোদিন যদি পারি অবশ্যই বানিয়ে দিব। দোকানে যাওয়ার পর আমার একদমই মনে হয় না যে সোনার দাম দিন দিন হু হু করে বেড়ে যাচ্ছে। সবাইকেই দেখি টুকটাক সোনা কিন্তু কিনেই থাকে। সোনা কেনাটা মানুষের একটা ভালোবাসার জায়গা। এটার দাম যতই হোক না কেন মানুষ এই জায়গাটা খালি করতে পারবে না। বাকি যা যা কেনাকাটা ছিল সবকিছু করে এই তো বাড়িতে আসছি। দাদার আশীর্বাদের জন্য দাদা অনেক কিছু কেনাকাটা করে এখান থেকে নিয়ে যেতে বলেছিল, সেগুলো আজকে কেনাকাটা করলাম। আর আজকে সন্ধ্যায় মা আবার একটু বাড়িতে কীর্তন দিয়েছিল, তো সবাইও চলে আসছে কীর্তন করার জন্য। এইদিকে তোমার দাদার হলো বাসের টাইম হয়ে গেছে, ও বের হয়ে যাচ্ছে। আর ও যখনই কোথাও যায় না কেন সবসময় বাবা আর মামামের হাতে কিছু টাকা দিয়ে যায়। চলো বন্ধুরা, ভিডিওটা এইখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।